কি গরম কোনে যাইয়ে বাঁচবো এই গরমে কোনো জায়গায় শান্তি নেই। এই গাছতলায় একটু শান্তি আছে, বাড়ি চালের তলে তো মোটে ঠিকা যাচ্ছে না। গায়ে দিয়ে মনে হচ্ছে আগুন বাড়াচ্ছে। এনে কি শান্তি, পরিবারে কি ছায়া কি বাতাস, আর এই গাছতলায় যে কি শান্তি, মনে হয় যেন স্বর্গ ভাইকে এনে খুঁজি। প্রত্যেক দিন এই নিয়ে এসে বসে থাই, কত ভালো লাগে। বাগানে শুতেও খুব মজা। আলিরাজ বন্ধু কোনে গেলি? তোরে হে খসকো বেড়াছি সল ধরে। বন্ধু তুই কোনে সল ধরি তোমরা খসকো বেড়াছি কি আছে জানি বুঝি পারি। বন্ধু আর বলিস না বন্ধু, বাড়ি ঘরে টিকা যাচ্ছে না বন্ধু গরমে। এই গাছতলায় এসে একটু বইছি, মনে একটু শান্তি পাচ্ছে। এই জায়গায় খুব ঠান্ডা বন্ধু, তুই দেশখানে খুব মজা পাবি। বাড়ি বন্ধু মোটে শান্তি নেই বন্ধু, প্রচুর গরম। আর এই যে ঠাডা পড়া রয়েছে বন্ধু, কাজ কাম করেও শান্তি নেই। তাই আব্বার হাতে চোদন না খাওয়ার জন্য এই গাছতলা এসে মনে কর নিলিবিলি একটু বইছি, যাতে আব্বাও চোদন না দেয় আর একটু গরমের হাতে তো বাস। তা তুই আমার খুব দিছিস কেন কোয়া বন্ধু? বলতে তাহলে ওই মানে একটা বিয়ে আসতে শুনলাম আজকে। ও মনে এবার কার ওই যে কিডা বলে বিয়ে শুক্রবারে। চল তাহলে বিয়ে কাজ যাবি? মেলা দিন খাইনি বিয়ে দিয়ে চল। তুই ঠিক কইছিস, মেলা দিন বিয়ে দিয়ে খাওয়া হয়নি। তুই বন্ধু যাই একটু বিয়ে দিয়ে খাই, তা বিনা দাওয়াতি দিলে আবার কিছু পাবে না। বলে চল আমরা দুজন যাই খাই আসলাম। এই বলদের সাথে এখন যাবো বিয়ে খাতি, আবার মান সম্মান খাই না যায়। না বন্ধু, বন্ধু দাঁড়া, বিয়ে তো খাতি যাবা না, তা তোর সাথে আমার কিছু কথা আছে। তোর আব্বা যে বিয়ে করলো, তা তোরা কি কইলো? মনে হয় না। তাহলে তুই তো নিজের বাপের বিয়ে খাইতে পারিস না, তাহলে তুই মানসিক বিয়ে খাইতে যাবে কি করি? তোর বাপ তোর সব সময় ভাই দেয়, আমি দেখছি বন্ধু। তুই মনে কর তোর বাপের একমাত্র সবাল, তাহলে তোর আব্বা যে বিয়ে করলো, তাহলে তোরে কবে না? অবশ্যই কবে। আমি তোরে না কই তোর বাপ বিয়ে করলো কি করে? আজকে আমার যা হলো, আজকে আমি এর একটা শোন বন্ধু, মাথা গরম করিস না। তুই আমার বন্ধু মানুষ, একটু বলদ মানুষ, তোর একটা সৎ পরামর্শ আমার সব সময় কইস তুই। না বন্ধু দেখ, রাগ করি না বন্ধু। তুই আরে বলদ মানছি, বলদ আমি করছি না, তারপরে তুই কয় তুই একটু বুদ্ধি শুদ্ধি একটু কম। ঠিক আছে, তোর আব্বার বিয়ে হয়েছে তুই জানিস না, তোর না পেয়ে তোর আব্বার বিয়ে করবি। তাহলে তুই যদি সেইরাম যদি বুদ্ধিমান হতিস, তাহলে তুই তোর আব্বার বিয়ের কথা জানতিস, আব্বার বিয়েতে খাতি পারতিস। তাহলে তোর আব্বা তোরা কইনি, তাহলে মনে কর তোর বন্ধু একটু বুদ্ধি একটু কম আছে। এখন তুই আমার বন্ধু মানুষ, সবসময় আমার সাথে বেড়াই, তোর একটা সৎ পরামর্শ দিই। শোন, টাকা পয়সা লাগবে না, একটা ভালো একটা বুদ্ধি দিই। তুই আজকেই বাড়ি যাইয়ে তোর আব্বার কাছে শুনবি যে তোর আব্বা তোরে না কই বিয়ে কেন করলি। এই কথাটা তুই কয় বন্ধু, তোর আব্বা তোরে না কই কি এর বিয়ে করে? যদি শোনার পর আবার উল্টো পাল্টা কিছু আমার কয়, আরে কিচ্ছু কবে না। তো তোর আব্বা তোর বিয়ে করবে, তো তোরা কই করবে না? তোরা না কই বিয়ে করিস, দরকার হলে তোর আব্বার আবার বিয়ে দিবি। তোর আব্বার বিয়েতে আগে খাবি। আর মানসিক যদি দাওয়াত করে আব্বার বিয়েতে না খাস, তাহলে তুই মানসিক বিয়েতে দাওয়াত খাতি গিলি করে থাক যাবে না? তোরা তো আগে বাড়িতে দেবে, গলা টাকা দিয়ে বাড়িতে দেবে বাড়িতে। এই এমন যে মনে কর আমরা বিয়ে খাতে যাচ্ছি, এখন যার সাথে যদি করে যে আমার বিয়ে কারোর বিয়ে তারা খায়নি, আমরা তাকে বিয়ে কেন খাইতে যাচ্ছি, সেমন তুই কি করবি? আব্বা এই কাজ আমার হাতে আব্বার করা ঠিক হয়নি। তুই দেখ ভাবি, দেখ তোর সব জায়গায় ঠকাই, তোর আর যে বাইরে আছে তাকে কিন্তু ঠকায় না, কিন্তু তুই একটু বুদ্ধি কম, বুঝিস কম, এর জন্য তোর আব্বা তোর সব জায়গায় ঠকায়। আসলে তুই কথাটা তাহলে তোর আমার কি কাজ করবি? তুই যেমন বাড়ি যাবি, যাইয়ে তোর আব্বার সাথে যাইয়ে তুই এই বিষয়টা নিয়ে আলোচনা করবি। তোর আব্বারে কবি যে তোর আব্বা বিয়েতে তোরে কেন খাওয়াইলো না, তোরে কেন ডাউট করলো। ঠিক আছে, তাহলে তুই বন্ধু তুই বাড়ির দিকে যা, আমিও আস্তে আস্তে বাড়ির দিকে যাই। হ্যাঁ, তা বিকেলে আবার ওই বটতলায় চলে আসবি না, তোর জন্য আবার একটু ফুলছি। হ্যাঁ, বিকেলে খাবা না দিকে, তাহলে গেলাম। আলিরাজ আমার একটা বুদ্ধি দিলে আমি বাবার কাছে শুনবো যে বাপ আমার সাথে এই কাজটা করতে পারলো কি রে। ও আমি ওর একটা সবাল, ও আমারে না কইয়ে বিয়ে করে ফেলালো। আল্লাহ রে, বলদ সওয়াল এত ডায়গান রে, সমস্যা দিয়ে সওয়ালে। এ কি হইছে বলদ, কি হইছে? কাজ তো তুমি এদিকে আসো, শোনো কি হইছে শুনি আসি। কাজ তো করবা আমার জন্য, আমি তোমার সবাল, তোমার এদিকে না কাজ, তুমি এদিকে আসো, শোনো হয় আসো। শোনো তুমি বসো দেখ, ইয়ে বলদ সওয়াল তো আমার ঠেকি মারি ফেলাবে না। বোঝাপড়া করো, তুমি আমার একটা সবাল না, তুমি যে মারে আনি চাও আমার একবার ওরে তুই সওয়াল, তুমি তো এখন আলু দিলে না খাতি, বিয়ে তো এলে মাও তো কথা মনে হয় শুনিনি। তুই সেই বলদি দেই গেলি।
বলো তুই বলো কোনোদিন তুমি ভালো আমার হবি নে? বাপ, তুমি এই কথা আলিরাজের সাথে দেখা হইলো, ও আমার ওই কইলো তোর যে আমি আলিরাজ বলো। পড়াইছে এইসব কথা নাকি? হ্যাঁ ওই তুই ওই ওর সাথে গিলাম, তাই এসব কি হচ্ছে, তুমি বিয়ে করিস তো আমার ইচ্ছা না কেন? তোর এমনও করছি তোরে কইতে হবে। হ্যাঁ কইতে হবে, তুমি একটা সওয়াল আমি তুমি বুঝতে পারছো না, তুমি আমার এই ইয়ার না, কইতে হবে তাহলে কইতে হবে। হ্যাঁ কইতে হবে। না করলে হবে না, তুমি তোমার আলু ভাই দিতে হবে আমার, অত কথা কলি হবে না। আবার আলু আলু করতে আট তুমি দিন বিয়ে করলে আমার এই ওরে দিলে চল না। আলি রিজারে চল চল বাঙালি না কেন? চল আট আট আসো আসো। একটু যাইয়ে আসি আটটে 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 আলি রিজা কোয়ানে ও আলি রিজা বাড়ি আসিস নাই আলি রিজা তুই কোয়ানে এই ওয়ার সময় ও আলি রিজা বাপের মতন ও আলি রিজা ও চাচা কি হইছে? তুই আমার খাবারের কি কই ফাটাইছিস আমি ওর তোমার সওয়ালের কি করলাম? আমার খাবার এই তো উলট পালট শুরু করে দিতে বাড়ি কি উলট পালট শুরু করি? মরিচ্ছে বুড়ো মানুষ তো এরকম মরিচ্ছে চাচা, হ্যাঁ ও সওয়ালের তো আমি কিছু কইনি, তোমার সাথে কি কইছে কদিন দিয়ে বাবু তো শুনি। আমি বিয়ে করেছি আমার খাবারের তুই কইছিস যে দাউদ করিনি আল্লাহ চাচা, এসব কথা আমি সত্যি কথা করছি চাচা, এসব কথা আমি কিচ্ছু কইনি। তুই কইছিস তো না চাচা আমি কিচ্ছু ও কইনি। যাই বিশ্বাস তো করো বাড়ি চাচা। দিয়ে জ্ঞান নাম শুরু করে দিয়েছে আমার সাথে না তুমি মুরব্বী মানুষ, তোমার সাথে মিথ্যে কথা কই আমার লাভ আমি আছে? তোমার সাথে মিথ্যে কথা করছি তুমি বিশ্বাস করো চাচা আমি এসব কথা আরে কই। আল্লাহ আমি তোর সাথে কি মিথ্যে কথা করছি এ বড়া কইছি তাই কি হইছে নাও? কি কইছি তাই হয়েছে কি মানে? হইছে? এ, কি হয়েছে মানে আমি বুড়ো বলে তুই আমার মানুষ তা করছিস তুমি বিয়েছো দেখা তো তুমি আমাকে কনসিডার করো। আমি কব কেন আমার সবালে আমি কব কেন আমিও তোমার বিয়েতে খাইতে পারিনি। খাট পারিস না কেন তুই তোমার কেমন সবালে হইলি মানুষের বাড়ি বিয়ে হয়, আমার শুধু শুধু কয় সওয়াল মুখ বাড়ি এ খাই। কথাবার্তা লাইন করে বল চাচা তুমি মুরব্বী মানুষ, দাও বেশি ভাব কথা কই না, তাহলে কোন সদন দিবান কিন্তু। তোর বলে আমি কি হইলো বলো আমার নাম জন্টু, আমার খালা ভাই কিন্তু মন্টু, তুমি কিন্তু দিলাম বলো। কোন সদন দিবান কিন্তু। তুই বলো কিছু বুঝতে পারছিস না চাচা বলো। আসলে মুরব্বী মানুষ দিয়াও না, আমার কিন্তু মাথা গরম এ, হয়ে যাচ্ছে। আমার ওদিকতে আসলাম এখন তোমার বলে এখন সদন দিবান কিন্তু। তোরে বলো দি দিলাম বলো এ বাড়া তো আর কথা শুনলো না, দেবো কি পয়সা দেবো দেবো না? দেবো তো সওয়ালে ডাই নাইছো তুমি বাড়া। বাড়ি বলে আমি দিলাম চাচা, বলো কান মান ফাড়াই দিচ্ছে। এই বুড়ো মানুষ গান মারি। ও চাচা, ও চাচা, ও চাচা, গান মারিস তো? পুঙা মারিস তো? ও চাচা, ও চাচা, এ বুড়ো মানুষ কি এ মুজি টুজি গেল? হাই হাই, কে পুঙা মারিয়েছে? সে চাচা মনে হয় ইন্তেকাল করিয়েছে। ওরে আল্লাহ, এবার আমার পুলিশ ধরে নিতে হবে না। আল্লাহ আমার বাবার কি হইলো রে আল্লাহ, বন্ধু, কি হইছে রে? আমি কি হইছে আমি কিছু করিনি বন্ধু। তুই কি হইছিস? আমি এমনি যাচ্ছিলাম, দেখি চাচা এনে ওখানেই পড়ে গেছে। বন্ধু, চাচা মনে হয় এখনো মনে হয় ক্যান্সার আছে। তুই সব তুই কি হইছিস? বন্ধু বিশ্বাস কর, আমি কিছু করিনি বন্ধু, আমি এমনি যাচ্ছিলাম বন্ধু। তোর আব্বা আমি ফেলান ছিল। বন্ধু ধর। কি হইছিস? বন্ধু, ওরে বন্ধু, চল রে আল্লাহ রে, তুই করিনি বন্ধু। চল চল নি চল তাড়াতাড়ি বন্ধু তাড়াতাড়ি তোর আব্বা বুড়োই গেছে, তাও দম বেরো না। চল চল বন্ধু শিগগির চল বন্ধু। গাড়িতে উঠে দিয়ে আসি। চল দে হাসপাতালে পাবান কিনা এই বুড়ো মানুষ। আল্লাহ, এ বন্ধু না মরে আল্লাহ, এ মরলে। আমার ভাবনা শেষ করে বন্ধু তুই কান্দিস না বন্ধু, চাচার কিচ্ছু হবে না।